السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله عز وجل: هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আলহামদুলিল্লাহ, আজকের এই মহতী মজলিস এখানে আপনাদেরকে পেয়ে আমি ধন্য। কারণ আল্লাহর দ্বীনকে জানার জন্য আপনারা এই শীতের মধ্যে এখানে বসে আছেন, এটা যে কত বড় নেয়ামত এটা আপনারা বুঝছেন কিনা আমি জানি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই মজলিসগুলো জিকিরের মজলিস হয় সেগুলোকে ফেরেশতারা তাদের ডানা দিয়ে ঢেকে রাখে। আল্লাহ তাআলা তার কাছে যারা আছে ফেরেশতাদের কাছে আপনাদের কথা বর্ণনা করতেছেন। এটা ভালো জিনিস না? ভালো জিনিস না? আপনাদের কথা আল্লাহর কাছে আপনাদের কথা আলোচনা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার রহমত দিয়ে আল্লাহ তাআলা ঢেকে রাখছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। দ্বিতীয়ত আরেকটি কথাও মনে রাখবেন, সেটা কি, আপনারা সবাই এখানে বসেছেন আমাদেরকে ভালোবেসে, তাই না? এই ভালোবাসা কিন্তু কোনো টাকা দিয়ে কিনা হয়নি, নাকি টাকা দিয়ে কিনছি? টাকা দিয়ে কিনি নাই। কেউ কোনো আমার কাছে কোনো আপনাদের প্রাপ্তিও নাই, কিছুই নেই। আল্লাহর জন্য পরস্পরকে ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, ওয়াজাবাত মাহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে, আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে গেছে যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহু আকবার। ওয়ালিল মুতাবাদিরিনা ফিয়া। আমার জন্য যারা খরচ করে, আল্লাহ বলতেছেন তার জন্য যারা খরচ করে পরস্পর। এখন যে আপনারা দান করছেন আল্লাহর জন্য দান করছেন, নাকি কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নেই। তাহলে আল্লাহর জন্য খরচ করার কারণে আল্লাহ তাআলা বলছেন তার মহব্বত আমাদের জন্য অবধারিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল মুতাজাওয়িরিনা ফিয়া। তাদের জন্য আল্লাহর মহব্বত অবধারিত হয়ে গেছে যারা পরস্পর আল্লাহর জন্য একে অপরকে সাক্ষাৎ করতে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক তার এক ভাইকে দেখতে যাচ্ছে দূরে, যাওয়ার পথে দেখলো এক লোক বসে আছে। বলে, কি জন্য যাচ্ছ? বলে, যাচ্ছি এই জন্য, এখানে আমার একজন বন্ধু আছে, আল্লাহর জন্য তাকে আমি ভালোবাসি। বলে, তোমার কোনো জিনিস ওখানে দেয়া আছে, লালন পালন করতেছে? বলে, না। বলে, কি জন্য যাচ্ছ? বলে, আল্লাহর জন্য, শুধুমাত্র তাকে দেখতে যাচ্ছি। তখন ওই লোকটি বলল, আমি আল্লাহর ফেরেশতা, তোমার সাথে দেখা করতে আসছি, আল্লাহ পাঠাইছে এটা বলার জন্য যে আল্লাহ তোমাকে ভালোবাসেন। আল্লাহ আল্লাহ। এই ভালোবাসার কারণে আমরা কিন্তু এই মজলিসে বসছি, আর কোনো কারণ নাই। এত রাত্রি পর্যন্ত কেউ বসে থাকে না। আল্লাহর দ্বীনকে ভালোবাসছেন,
যারা আল্লাহ দ্বীনকে ভালোবাসে তাদেরকে আপনারা ভালোবাসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ ভালোবাসবেন, বলেন আমিন। আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে শেখ আলোচনা করে গেছেন তিনি হচ্ছেন সবচেয়ে বেশি জ্ঞানী। আমি দাড়িতে বুড়ো, উনি জ্ঞানে বড়। সুতরাং আপনারা ওইটার প্রধান অতিথি সেকেন্ড অতিথি নাই, উনি প্রধান অতিথি। কিন্তু আমি শেষে আসছি, ওই যে মাছ ধরা শেষের দিকে যেগুলি আছে না, কি বলে, ওইগুলি ধরতে আসছি। তারপরে ইনশাল্লাহ আমি কিছু কথা বলবো। শেখ যেহেতু বলে গেছেন যে আমি কিন্তু আকীদার কথা বলতে বলে গেছেন আপনাদের, তাই না? আমি সেটাই বলবো ইনশাল্লাহ। আমরা প্রতি শুক্রবার বা প্রতি সপ্তাহে সূরা কাহফ পড়ি না? কে কে পড়েন দেখি, হাত তোলা দেন তো। পারি না কে কে? কোরআন শরীফ দেখে হলেও পড়তে হবে। কেন জানেন? সূরা কাহফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার থেকে বড় ফিতনা আর কিছু আসবে না। দাজ্জাল কি করবে জানেন? দাজ্জালের কাছে জান্নাত একদিকে, জাহান্নাম একদিকে নিয়ে চলাফেরা করবে। সে দেখাবে যে এটা জান্নাত, দেখো, দেখতেছে কি সুন্দর নারীরা ঘুরতেছে, কিভাবে ফোয়ারা ঘুরতেছে, এটা ওইটা। ভিতরে আসলে জাহান্নাম, বাইরে থেকে দেখা যাবে জান্নাত। মানুষ সঙ্গে সঙ্গে যে দেখবে সেই পাগল হয়ে ঢুকে যাবে। দুনিয়ার বুকে আমরা এমন অবস্থায় আসছি এখন, আমরা আল্লাহকে ভুলে আমরা দুনিয়াতে এত ব্যস্ত হয়ে পড়ছি যে আমরা আল্লাহ তাআলার সালাত আদায় করতেও পারি না। ঠিক না? ঠিক না বলেন? সেখানে যখন দাজ্জাল আসবে, সে আকাশকে বলবে বৃষ্টি দাও, বৃষ্টি দিবে। জমিনকে বলবে হে বের হয়ে যাও, সোনা দানা বের হয়ে চলে আসবে। তখন তো আপনি বলবেন যে এটাই তো সাক্ষাৎ আল্লাহ চলে আসছে, নাউযুবিল্লাহ। তখন আপনি ঈমান হারা হয়ে যাবেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা আর কিছু নেই। প্রতিদিন সালাতের মধ্যে, প্রতি ফরজ নামাজে আমরা কিন্তু দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। চাই কিনা বলেন? চাই। এবং আমাদের শেখ নাসিরউদ্দিন আলবানী বলতেন যে এটা করতেই হবে, এই দোয়াটা পড়তেই হবে, এভাবে তিনি বলেন। এটা তিনি ওয়াজিব পর্যায়ে নিয়ে গেছেন। কেন বলেন? যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা যেন তোমরা না ছাড়ো, সাহাবীকে বলছেন, তাহলে এটা যেন না ছাড়া যায়। এটা কেন? দাজ্জালের ফিতনা বড় ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহফ হচ্ছে আমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। সূরা কাহফ যারা পড়তে পারেন দেখে দেখে পড়বেন, যারা পড়তে পারেন না দেখে দেখে পড়বেন, যারা মুখস্থ পারেন মুখস্থ পড়বেন, যেভাবে পারেন পড়তে হবে। আপনাকে চেষ্টা করবেন সূরা কাহফ পড়তে। আরো একটা হাদিস বিশুদ্ধ, সেটা হচ্ছে সূরা কাহফ পড়লে আগামী এক সপ্তাহ পর্যন্ত আপনার আলো হবে। এটা সহিহ হাদিস। এক সপ্তাহের জন্য আপনার জন্য আলো বুঝেন। আপনি যে কোনো ভুল কাজে জড়িয়ে পড়বেন না, অন্ধকারে যাবেন না, গুনার কাজে যাবেন না। এই ফজিলত সূরা কাহফের ভিতরে রয়েছে। যেন সূরা কাহফটা কেন পড়বেন, এটা কারণ আছে, শুধু কিন্তু পড়া উদ্দেশ্য নয়। এটা আমি এখন যে আয়াতগুলি তেলাওয়াত করেছি সবগুলি সূরা কাহফের। আমি এটা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, এরপর আপনাদের ছেড়ে দেবো। আপনারা থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলে দিন, তোমাদেরকে কি আমি জানিয়ে দিব না, তোমাদেরকে আমরা জানিয়ে দেব না যে যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়। আমল করে ক্ষতিগ্রস্ত হওয়া বুঝেন? আপনি মনে করছেন দুনিয়াতে কত আমল করছেন, হ্যাঁ, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন, তারপরে এই দান সদকা করছেন, মানুষের এটা করছেন ওইটা করছেন। এখন মনে করতেছেন যে কবরে গেলে আমাকে সাধু 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 বলে আমাকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, এই আশা বসে আছি না? আমরা বসে আছি না সবাই? আশা করতেছি এটা। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে জানিয়ে দেব না যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলের দিতে কে হবে? আমল করছে কিন্তু ক্ষতিগ্রস্ত সে, আমলগুলি কাজে লাগে নাই। কিরকম? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারাদিন সুতা কাটে আর বিকেলবেলা সবগুলি কি করে একসাথ করে ফেলে। আপনাদের এই দেশে এলাকাতে অনেকখানি দেখুন যে সুতা কাটে, তাই না? সুতা ঠিক করে, বিকেলবেলা সবটা যদি আবার একসাথ করে ফেলে, কি হলো? সারাদিনের কাজটা পণ্ড হয়ে গেল না? কোনো কাজে লাগলো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমটা বলেছেন, কাল্লাতী নাকাতাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। কি করে সে তার যা কষ্ট করে সুতা সোজা করছিল বিকেলবেলা সবগুলি আবার একসাথ করে ফেলছে। ঠিক আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার বুকে কিছু মানুষ আছে আমল করে,
আমল করে কিন্তু আমলটা তার কোনো কাজে লাগে না। আশা করতেছেন আমলটা কাজে লাগবে, কিন্তু কাজে লাগে না। কিরকম? আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করবে নাসিবা, একবার আমল করতে করতে ফিট বাঁকা করে ফেলবে, কিন্তু সে জাহান্নামে যাবে। আচ্ছা, আপনি কি দেখেন নাই মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকেরা কি আমল করে না? করে। আপনি আশ্চর্য হবেন, যারা খ্রিস্টান আছে তাদের দেশ ছেড়ে এদেশে এসে কোনো কোনো জায়গায় বসতি স্থাপন করছে, এবং সেখানে তারা তাদের নিজের নাম ফাদার নাম দিছে। নাউজুবিল্লাহ। ফাদার, নিজের ব্যবসায় আরেকজনের ফাদার ডাকা জায়েজ নাই। আপনারা অনেকে ফাদার ফাদার ডাকে, জানেন না। এরা এখানে বসতি স্থাপন করতেছে, থাকতেছে সারা জীবন, বিয়েও করে নাই, শাদিও করে নাই, নিজের সবকিছু দিয়ে তারা কিন্তু দুনিয়া মানুষের কাছে খ্রিস্টান বানাচ্ছে, অথচ তারা হচ্ছে জাহান্নামী। কোন সন্দেহ আছে? কোনো সন্দেহ থাকা, ইমানদার ছাড়া কেউ কি কোন জান্নাতে যাবে? যাবে না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করছে কিন্তু এই আমল তার কোনো কাজে দেয় নাই, কোনো কাজে লাগে নাই। আরেক গোষ্ঠী আছে, সেটা কারা? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওই গোষ্ঠীও এর ভিতর অন্তর্ভুক্ত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখেছেন সেভাবে আমলটা করে নাই। একটা গোষ্ঠী আছে, ধরেন আপনি বললেন যে সারাদিন আমি আজকে হাত তোলা দিয়ে হাত উপরে উঠে থাকবো, এটা আমি ইবাদত হিসেবে নিলাম, হবে ইবাদত? হবে? ইবাদত হবে না। কষ্ট তো করলেন কিন্তু কাজে লাগে নাই, তাহলে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ তাআলা এটা সম্পর্কে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বলে দিন তোমাদেরকে কি আমি জানিয়ে দেব না যারা আমল করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমল তার কোনো কাজে লাগে নাই, আমল করছে কিন্তু কোনো কাজে লাগে নাই। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। যারা তাদের দুনিয়ার জীবনের সমস্ত আমল খুইয়ে বসেছে, তারা মনে করছে কত ভালো কাজই না করেছে, কত ভালো কাজ করেছে। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। তারা আল্লাহর সাথে কুফরি করেছে, আল্লাহর সাথে সাক্ষাতের সাথে কুফরি করেছে। আপনি বলছেন না, আমরা তো আল্লাহর সাথে বিশ্বাস আছে। যে ব্যক্তি আল্লাহর উপর সত্যিকার বিশ্বাস থাকে, সেই ব্যক্তি কখনো দুনিয়ার প্রতি এত এত বেশি দুনিয়ার দিকে ফিরে যেতে পারে না। সে আল্লাহমুখী হতেই হয় তাকে। সে সকাল থেকে বিকাল চিন্তা করবে আল্লাহর সন্তুষ্টি কিভাবে হবে। হাসরের মাঠে যখন একত্রিত হবে প্রত্যেকটি মানুষকে, তখন আপনি বিশ্বাস করেন আপনি একক মানুষ, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন এককভাবে আসবে। এখন তো আপনার বন্ধু বান্ধব আছে না, আত্মীয় স্বজন আছে, ছেলে আছে, বউ আছে, কত কিছু আছে। আপনার ডাক দিলে জ্ঞাতি গোষ্ঠী সবাই দৌড়ে আসে, কিন্তু কিয়ামতের দিন কেউ আসবে না, কেউ আসবে না, কারোর জন্য কেউ আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। যেদিন প্রত্যেকে পালাবে, ছেলে পালাবে, মেয়ে পালাবে, আত্মীয় স্বজন পালাবে, স্বামী পালাবে, স্ত্রী পালাবে, ছেলে পালাবে, প্রত্যেকে বলবে আমার কোনো কাজের আমি তোমার কিছু দায়িত্ব নিতে পারবো না, তোমারটা তুমি দেখো। সবাই পালাবে। যার জন্য আপনি চুরি করেছেন, করেন না? ছেলের জন্য চুরি করেন। নিজে কতটুকু মানুষ খেতে পারে? নিজের খাবার জায়গা অনেক কম লাগে, বিশ্বাস করেন, শোয়ার জায়গা অনেক কম লাগে, কিন্তু মানুষ শুধুমাত্র বেশিরভাগ মানুষের সন্তানের জন্য এগুলি করে, স্ত্রীর পরিজনের জন্য এটা করে, সমাজের স্ট্যাটাস বজায় রাখার জন্য এটা করে। যা চুরি করে, অন্যায় করে, মানুষের সম্পদ ভক্ষণ করে, একমাত্র কারণ হচ্ছে তারা চায় দুনিয়ার বুকে একটা চিহ্ন রেখে যেতে। কিন্তু সেদিন তারা কিন্তু কেউ আপনার পক্ষে থাকবে না, কেউ আপনার পক্ষে থাকবে না। সেদিন কি হবে? এমন একটা মাঠ হবে, এইটা আপনি মনে করছেন বিশাল মাঠ, তাই না? এটা সেদিন সারা পৃথিবী একটা মাঠ করে দিবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন আল্লাহ তাআলা সমস্ত আসমান পরিবর্তন করে দিবেন, আরেকটা আসমান বানাবেন, জমিনগুলি পরিবর্তন করে আরেকটা জমিন বানাবেন। যেই জমিনে কারোর উপর কারো কোনো জুলুম হয় নাই, যেই জমিনে কোনো পাহাড় পর্বত নাই, যেই জমিন একেবারে সমতল, দূর থেকে দেখতে পাবে। এইখান থেকে সমতল হলে কিন্তু মানুষ দেখতে পায়, আমরা দূরে দেখতে পাই না কেন? সমতল নাই জন্য।
শুধু যা দেখে সবে দেখতে পাবে এরকম একটা বিশাল একটা মাঠ হবে, যেই মাঠে আদম থেকে শুরু করে শেষ ব্যক্তি যারা দুনিয়াতে মানুষ থাকবে, সে মরা মানুষগুলো পর্যন্ত সবাই একসাথে উঠবে সেখানে। আর শুধু কি উঠবে, সূর্য কোথায় থাকবে? সূর্য কোথায় থাকবে হাসরের মাঠে? মাথার উপরে, 1 মাইল উপরে থাকবে। ধরলাম 1 মাইল উপরে থাকবে, 1 মাইল উপরে থাকবে, এটা বিশ্বাস করতে হবে, কারণ আমার নবী বলেছেন। কে বলেছে? আমার নবী বলেছেন, বিশ্বাস করতে হবে। 1 মাইল উপরে থাকবে, ঘামতে ঘামতে শরীরের সমস্ত অঙ্গ ভিজে যাবে, কেউ হাবুডুবু খাবে এই অবস্থার ভিতরে। এর ভিতরে আপনি খুঁজতেছেন আপনার ছেলেকে। চিন্তা করে দেখুন, ছেলেকে খুঁজতেছেন কি জন্য? যদি আমার কিছু হেল্প করে। আপনি খুঁজতেছেন আপনার স্ত্রীকে, যে আমি তো তোমার জন্য অনেক সম্পদ রেখে গেছিলাম, তুমি কি আমার নামে কিছু দান করেছিল কিনা, দেখো তুমি কিছু দিতে পারো কিনা। কত রকমের আবদার নিয়ে আপনি খুঁজতেছেন, এই হাবুডুবু খাইতে খাইতে খুঁজতেছেন, কিন্তু কেউ আপনাকে কোনো সাক্ষাৎ দিবে না, সবাই পালাতে থাকবে, কেউ আপনাকে কোনো সাক্ষাৎ দিবে না। সেই পরিস্থিতি হাসরের মাঠে আপনি যখন দুনিয়া এতগুলি আমল করে গেছেন, কোনো কাজে লাগে নাই, সেগুলো আপনার তখন সবচেয়ে আপনি বুঝবেন যে আপনার মতো ক্ষতিগ্রস্ত ব্যক্তি আল্লাহর দুনিয়া তার কেউ নেই। কারণ যা আমল করেছেন কোনো কাজে লাগে নাই। তাহলে জানা দরকার না কোন কাজ করলে আপনার আমলটা নষ্ট হয়ে যায়? দরকার কিনা বলেন? জানা দরকার। সেটা কোনটা? সেটা হচ্ছে যেই ব্যক্তি ঈমান রক্ষা করতে পারেনি, সেই ব্যক্তির আমল একটু আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান রক্ষা করা। আচ্ছা বলেন তো ঈমান কাকে বলে? দেখি আপনাদের মধ্যে একজন দাঁড়ান তো, ঈমান কাকে বলে? হ্যাঁ, ঈমান কাকে বলে? একজন বলেছে বিশ্বাস করার নাম ঈমান। ঠিক আছে, কথাটা ঠিক নাই। আচ্ছা কুফরি কাকে বলে বলেন তো? অস্বীকার করা। অস্বীকার করা। তাহলে ঈমান কেন স্বীকার করা হবে না? কুফরি ঈমান একটা বিপরীত না? প্রথম দর্শে আপনাদের ভুল আছে। বিশ্বাস করলে যদি মানুষ জান্নাতে চলে যেত তাহলে আমল লাগতো না তো। এই জন্য মানুষ নামাজ পড়ে না। এরপরে আমরা ঈমান ঠিক আছে। অনেক মানুষকে আপনি বাজারে পাবেন বসে বসে চা খাচ্ছে। হ্যাঁ, চার কথা মনে হয় আমারও চা খেতে ইচ্ছা করছে। অনেক মানুষকে আপনি বাজারে পাইবেন বসে বসে চা খাচ্ছে। যদি বলেন যে ভাই সালাতের দিকে যাও, তোমার কাজ তুমি করো, আমার ঈমান ঠিক আছে। দেখেন আপনারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ রাখে, ঈমান ঠিক আছে। আমি নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এটা কিরকম জানেন? আমি দাঁত ব্রাশ না করতে পারি, আমার দাঁত পরিষ্কার আছে। এটা এরকম হয়ে গেছে কথাটা। এটাই মানুষের কাজ করতে, দাঁত ব্রাশ করে না কিন্তু দাঁত পরিষ্কার আছে। এগুলি হচ্ছে ঈমান না বুঝার কারণ। ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া, অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি এবং কর্মকাণ্ডের স্বীকৃতি। 3টা জিনিস দিয়ে স্বীকৃতি না দিলে ঈমান হয় না। 3টি জিনিস দিয়ে কুফরি হয়, 3টি জিনিস দিয়ে মুখে স্বীকৃতি দিতে হয়। অন্তর দিয়ে স্বীকৃতি দিবেন, কলব দিয়ে, যে আমার আল্লাহ যা যা নাজিল করেছে কোরআন হাদিসে এটা মেনে নিলাম, এটা বিশ্বাস করলাম সত্য বলে। আর মুখে বলবেন যে যা যা আল্লাহ নাজিল করেছে এটা সত্য বলে মুখে স্বীকৃতি দিলাম। কর্মকাণ্ডে এসে দেখাবেন যে আল্লাহ সালাত আমি পালন, আল্লাহ তাআলা আমার সালাতের নির্দেশ করি, আল্লাহ তাআলা আমাকে যাকাত দিতে বলেছে সেটা দেই, আল্লাহ তাআলা আমাকে সুদ খাইতে নিষেধ করেছে সেটা বাদ দেই। এইভাবে আপনার কর্মকাণ্ডে দেখাতে হবে, ঈমানদার হতে পারবেন না। ঈমানদার হতে পারবেন না। ঈমানের মাসালাতে তো আমাদের ভুল আছে রে ভাই। ঈমান শুধুমাত্র বিশ্বাসের নাম নয়। শুধু বিশ্বাসের নাম হলে সব মানুষ জান্নাতে চলে যেত, কারণ বিশ্বাস তো কারো না কারো একটু হলেও আছে, এটা যথেষ্ট নয়। এজন্য ঈমান, আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারিমে এখানে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন। ফেরদাউস জান্নাতের কি জন্য? নুজুলান, মেহমানদারি হিসাবে। মেহমানদারি হিসাবে জান্নাতুল ফিরদাউস রেখেছেন। আর ফিরদাউস হচ্ছে সবচেয়ে বড় জান্নাত, আলাল জান্নাহ। জান্নাতের সর্বোচ্চ পর্যায় হচ্ছে ফিরদাউস, আলাল জান্নাহ। এবং এর উপরে হচ্ছে আল্লাহর আরশ। এর উপরে কি? আল্লাহর আরশ। আর আরশের উপর হচ্ছে রব্বুল আলামিন। এই জন্য যারা জান্নাতে যাবে আল্লাহকে দেখতে পাবে, উপরের দিকে তাকিয়ে থাকবে, তাদের সে আনন্দ আর কোনোদিন ভরবে না। আল্লাহু আকবার। জান্নাতে যে ব্যক্তি বিশ্বাস করবে না যে আল্লাহকে দেখবে না, আল্লাহ তাকে দেখা দিবেন না। কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহকে আমরা দেখতে পাবো, অবশ্যই সে দেখতে পাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমা ইযিল লামাহজুবুন। কাফেররা
যারা আল্লাহকে দেখবে না বলে তারা আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু ঈমানদার আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন শুভ্রোজ্জ্বল হবে, আনন্দে উদ্বেলিত থাকবে। কেন? রবের দিকে তাকাতে পেরেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রবের দিকে তাকাতে চান? এইটাই। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাআলা বলে দিয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ চান আপনারা? চাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য নেক আমল করে, সৎ আমল করে এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করে। কথাটা অন্য সোজা, আমিও তো নেক আমল করি, আবার আমিও তো আল্লাহর সাথে কাউকে শরীক করি না, কিন্তু এখন যদি আমি উল্লেখ করা শুরু করি দেখবেন যে নেক আমলের খবর নাই, শরীক অনেক হচ্ছে। আমাদের সমাজের মধ্যে এখন পর্যন্ত শিরকে শতকরা 80% ডুবে আছে। আমাদের সমাজে এখনো বেশিরভাগ মানুষ বেদাতে ডুবে আছে। যে ব্যক্তি শিরকে ডুবে আছে, বেদাতে ডুবে আছে, সে আল্লাহর ঈমান তার নাই। এবং যে ব্যক্তি বেদাতে ডুবে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক আমল হয় নাই, তার আমলও আল্লাহর দরবারে কবুল হয়নি। তাহলে বুঝতে হবে দুটো জিনিস জানা দরকার আমাদের কোনটা কি। এই জন্য আমাদেরকে একটা গুরুত্বের সাথে জানতে হবে যে ঈমানটা কি জিনিস, আল্লাহর উপর ঈমান কিভাবে হবে। আল্লাহর উপর ঈমান আনার জন্য বড় শর্ত হচ্ছে এটা, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলাই তিনি আমার রব, তিনি আমার রব এটা বলছেন। রব অর্থ কি? পরিচালক। রব হচ্ছে কি? স্রষ্টা। রব হচ্ছে কি? রিজিক দাতা, দাতা, যেটা প্রত্যেক দাতা, অমুক দাতা, আইন দাতা, বিধান দাতা, রব, এটা বিশ্বাস করতে হবে। তো রব বিশ্বাস করার পরে যথেষ্ট নয়, কি করতে হবে এরপরে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, তারপর রব আল্লাহ মেনে তারপর কি করবে? আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে চাইবে না। দ্বিতীয়টা, এটার নাম হচ্ছে তাওহীদুল ইবাদা, উলুহিয়া ঠিক রাখবে, আল্লাহর কাছে চাইবে। আল্লাহ আমার রব, তার কাছে চাইব, আর কারো কাছে চাইব না, আর কারো কাছে চাইব না। আর তাকে চাওয়ার ক্ষেত্রে আল্লাহর নাম এবং গুণের মাধ্যমে চাইব। দুনিয়ার কোনো অমুক তমুক ওসিলা দিয়ে আমি খুঁজবো না, অমুকের ওসিলা দিয়ে খুঁজবো না, অমুকের ওসিলা দিয়ে খুঁজবো না, আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে খুঁজবো এবং নাম এবং গুণকে স্বীকৃতি দেবো। তারাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। ঈমানদারের তোলে তিনটি জিনিস লাগবে। কি? আল্লাহকে অবশ্যই তিনি আমার রব, অবশ্যই তিনি আমার মাবুদ, এবং অবশ্যই তার নাম এবং গুণ দিয়ে তাকে আমি ডাকবো। এটা যদি না হয়, আল্লাহর উপর ঈমানদার আপনি হতে পারেন নাই। আপনি যত কিছুই করেন ঈমানদার হতে পারেন না এখন পর্যন্ত। এই তিনটির কোনো একটি বাদ পড়লে আপনি ঈমানদার হতে পারেন নাই। আমাদের অনেকে বলে আমি তো আল্লাহকে চিনি। বাহ, আল্লাহকে চেনা এত সোজা? আল্লাহকে যদি চিনতে হয়, আল্লাহর নাম এবং গুণে চিনতে হবে। এমন অনেক জায়গা আছে যেখানে জিজ্ঞাসা করা হয় ভাই আল্লাহ কোথায়, বলে এই প্রশ্ন করা যাবে না। এক গোষ্ঠী। আরেক গোষ্ঠী বলবে আল্লাহ সব জায়গায়। দুই গোষ্ঠী আছে, এক বলবো যে কোনো প্রশ্ন করা যাবে না, আরেক গোষ্ঠী বলবে আল্লাহ সব জায়গায়। অথচ সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন শোনেন। এক ওহুদের ময়দানে, ওহুদের মাঠে এক সাহাবীর ছাগল চড়ত। তো ছাগল জানেন যে আরব দেশে এক ধরনের নেকড়ে বাঘ আছে, ছোট, এগুলি খপ করে ধরে ছাগল নিয়ে চলে যায়। তো একটা ছাগল নিয়ে একটা নেকড়ে বাঘ চলে গেছে। তো সাহাবী এসে জিজ্ঞেস করে ছাগল কই, বলে নেকড়ে বাঘ নিয়ে গেছে। তুমি কি করলা? দিছি একটা চর একটা দিছে। আর ওর মনে কষ্ট আসছে যে এটা তো ভালো কাজ হয়নি। ও কি করতো? নেকড়ে বাঘ সাথে পারবে না, মেয়ে মানুষ। বলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই মেয়েটাকে স্বাধীন করে দিতে চাই, তবে আমার একটা ঈমানদার মেয়ে চাচ্ছিলাম স্বাধীন করার জন্য। রাসূলুল্লাহ বলেন যে এই আল্লাহ কোথায়? বলে আল্লাহ উপরে। আল্লাহ কোথায়? উপরে। বলছে রাসূল বললেন যে আমি কে? আপনি আল্লাহ রাসূল। এরে স্বাধীন করে দাও ঈমানদার, এরে স্বাধীন করে দেয় ঈমানদার। ঈমানের পরিচয় কেমনে নিচে দেখছেন তো? আল্লাহ আপনার গায়ের ভিতরে না, সৃষ্টির ভিতরে নয়,
সৃষ্টির বাইরে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যতক্ষণ বিশ্বাস না করবেন, ঈমানদার হওয়ার কারো পক্ষে সম্ভব হবে না। যে ব্যক্তি মনে করবে সৃষ্টি এবং স্রষ্টা একসাথে রয়েছে, একসাথে লেগে আছে, সে ঈমানদার হতে পারে না। ঈমানদার হওয়ার জন্য এটা বড় শর্ত, প্রথম শর্ত এটা বললে অনেকেই বলবে যে আল্লাহ এটা প্রশ্নই করা যাবে না, অথচ রাসূল করেছেন প্রশ্ন, যেটা সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের এটা কোনো আমরা বানাই নাই কথাটা, হাদিসটা। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়ার জন্য অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে যে রব্বুল আলামিন তিনি অবশ্যই সৃষ্টির বাইরে, এবং সৃষ্টি অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস। কেমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিলিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেদিন আমি আসমান সমূহকে ভাঁজ করে রাখবো একটার উপর একটা, আসমান সমূহকে আল্লাহ ভাঁজ করে রাখবে একটার উপর। আসমান দেখছেন কোনদিন? আসমান দেখছেন? কেউ দেখছে? একজন দেখছে। কে বলেন তো? আরেকজন আছে, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মেরাজে গিয়েছিলেন 7 আসমান ভেদ করে গেছেন, সত্য কিনা? তিনি ছাড়া আর কোন ব্যক্তি, যত বিজ্ঞানিক দাবি করতেছে, আর কেউ আসমান দেখে নাই। যত কিছু আজ দেখতেছে, গ্রহ নক্ষত্র এত কিছু, সবই আসমানের নিচে। আসমান দেখার সৌভাগ্য কারো হয় নাই। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান ভেদ করে উপরে গিয়েছিলেন। এই এত বিশাল আসমান, এটাকে আল্লাহ তাআলা ভাঁজ করে রাখবেন। কোথায় রাখবেন জানেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিলিল কুতুব। কিতাব যেভাবে রাখে, কাগজ একটার উপর একটা যেভাবে রাখে, এইভাবে তিনি রাখবেন। কিতাব কাগজ একটার উপর একটা রাখে না, এইভাবে আল্লাহ বলছে রাখবেন। কোথায় রাখবেন? আল্লাহ তাআলা বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। বলছে এরা আল্লাহকে সম্মান দিতে জানে নাই, আল্লাহ সম্পর্কে ধারণা নাই। বেশিরভাগ মানুষকে আল্লাহ সম্পর্কে ধারণা নাই, মনে করতেছে আল্লাহ কোনো মানুষের মতো, আল্লাহ কারোর মতো, এরকম কিছু মনে করে বসে রয়েছে। এরা ঈমানদার নয়, ঈমানদার হতে পারে না এখনো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। যত জমিন আছে আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে সেদিন, কিয়ামতের দিন। চিন্তা করে দেখুন, যেই সত্তার মুষ্টির ভিতরে এই জমিনগুলি যা আছে সব মুষ্টির ভিতরে থাকবে। আর জমিন দেখছেন কত বড়, কত বড় জমিন আপনি চিন্তা করে দেখছেন? এগুলি সবই কোথায় থাকবে? আল্লাহর মুষ্টির ভিতরে। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি। আর আসমান সমূহ থাকবে তার ডান হাতে পেঁচানো। এটা কোরআন আয়াত না, আমি কিন্তু বানাই বলতেছি না, আপনারা সবাই জিজ্ঞাসা খাবার সাথে আছে। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুম বিয়ামিনিহি। আর সমস্ত আসমান থাকবে তার ডান হাতে, ভাঁজ করা থাকবে একটার পর একটা। সে কি বলবেন তিনি? ভাঁজ করে কি বলবেন? তিনি বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনে রাজত্ব কার? দুনিয়ার বুকে কত মানুষ রাজত্ব করেছে। ফেরাউন রাজত্ব করেছে, নমরুদ রাজত্ব করেছে, তারা রাজত্ব করেছে দুনিয়ার বুকে। এবং কেমন অহংকারী ছিল, বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। অথচ আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমাদের চোখের সামনে রেখে দেব যে ব্যক্তি রব দাবি করছে মরে আছে। ফেরাউন এখনো আছে, মানুষ যাইয়া দেখে, মুভি দেখে, চিন্তা করে না এই ফেরাউন রব দাবি করছিল। এই ফেরাউন বনি ইসরায়েলকে একটা একটা পুরুষদেরকে হত্যা করতো, নারীদেরকে জীবিত রাখতো। এই ফেরাউন দম্ভ করছিল যে আমি এই করব সেই করব। এবং এই ফেরাউন বলছে, ইয়া হামান ইবনি লি সারহান লাআল্লি আবলুগুস সামা ইয়া হামান ইবনি লি সারহান। হামান তুমি একটা সিঁড়ি বান, একটা সিঁড়ি বান, উপরের দিকে উঠবো আমি। উঠে এই যে মুসা বলতেছে যে আল্লাহ উপরে, আমি দেখে আসবো। দেখেন নবীরা কিন্তু বলছে আল্লাহ উপরে। ফেরাউন নবীদের কথাকে অবজ্ঞা করে, শয়তানি করে বলছে আল্লাহ উপরে, আমি দেখতে যাব। এটা করে না কিছু কিছু মানুষ আছে, আমি দেখে আসবো, তোর কি আছে। এগুলো হচ্ছে যারা কুফরি করে তাদের পরিণাম। এই যে দুনিয়ার বুকে যত রকমের মানুষ দাবি করেছে, কেউ আল্লাহ দাবি করেছে, কেউ ক্ষমতা দাবি করেছে, ক্ষমতার দম্বে অহংকারে ফেটে পড়তেছে দুনিয়ার মানুষ, আল্লাহর বিধানকে পরিবর্তন করতেছে। আল্লাহ বলেছেন যে নারী পাবে, একজন মেয়ে পাবে একজন ভাইয়ের অর্ধেক। আপনি বলছেন যে নারী আর পুরুষ সমান করে দিবেন। আপনি ইমানদার? আপনি ইমানদার হতে পারবেন না।
কেউ যদি মেনে নেয় সেও কাফের হয়ে যাবে। আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে। আল্লাহর বিধানকে পরিবর্তন করার অধিকার কেউ কাউকে দেয় না কোনোদিন। আল্লাহর বিধান আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এগুলি পরিবর্তন করার অধিকার কেউ কাউ দিতে পারে না। আপনি বেশি দরদি নারীর প্রতি, আপনি নারীর প্রতি বেশি দরদি, আপনি জানেন না আমার রব্বুল আলামিন আপনার থেকেও বেশি দরদি। তিনি যে নীতি দিয়েছেন সেটা পরিবর্তন করতে পারেন না আপনি। অথচ দুনিয়ার বুকে ফেরাউনরা বসে গেছে আল্লাহর বিধানকে পরিবর্তন করার জন্য, আল্লাহর নীতিকে পরিবর্তন করার জন্য তারা বসে আছে। অথচ আল্লাহর নীতিকে পরিবর্তনকারীদের কি শাস্তি হয় তারা দেখে নেওয়া উচিত। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমাদের দেখার জন্য আমি রেখে দিয়েছি ফেরাউনকে। এখন পর্যন্ত যায় ফেরাউন দেখতে পারবেন আপনি, যে এত বড় দাবি করেছিল তিনি রব, সে মরে পড়ে আছে, সে মরে পড়ে আছে। যেটা মরে পড়ে থাকে রব হইতে পারে না। রব তিনি হবেন হাইয়ুল কাইয়ুম, সর্বসত্তার ধারক, এবং তিনি জীবন সবসময় জীবন্ত থাকবেন, চিরঞ্জীব। তিনি রব হইতে পারবে, আর কেউ রব হইতে পারে না। তিনি হচ্ছে আমার রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ব্যতীত আর কেউ রব হইতে পারে না। অথচ রবের দাবি তো করেই বসে। কেউ কেউ সন্তানের নাম রাখে রব্বি। এটা তো শিরকি কথাবার্তা। রব্বি অর্থ বুঝেন? আমার রব। নাউজুবিল্লাহ। সন্তানের নাম রব্বি কেমনে রাখে? কিছু কিছু মানুষ আছে রব্বি রাখি বসে রয়েছে। আমি আজকে সকালেও শুনেছি একজন রব্বি বলতেছে, রাখতেছে। কি জন্য? এটা তো শিরকি কথাবার্তা, জানে না বলে সে বলতেছে এটা। রব কি জিনিস আপনি বুঝেন? রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করতে পারেন। শুধু সৃষ্টি করে না, রিজিকও দেন। রিজিকও দেন না, আবার তিনি যা ইচ্ছা তা করতে পারেন সেটাকে। এটা হচ্ছে রব। আপনি অনেক কিছু করতে পারেন। একটা কাপ বানাইতে পারেন আপনি, ধরেন মানলাম একটা কাপ আপনি বানান, কিন্তু কাপটা আপনি কাপের ব্যাপারে আপনি মালিক নন, আরেকজনকে দিয়ে দিতে হয়, মালিক হতে পারেন নাই। বানাইছেন কিন্তু আরেকজন বানাইছেন কেন? আপনি কর্মচারী। ঠিক ধরলেন আপনি যা ইচ্ছে আপনি মালিকও হলেন, কিন্তু বললেন যে ভাঙতে পারবে না, তো আপনি কিছু করতে পারলেন না, আরেকজন হক হয়ে গেছে। কিন্তু আমার রব্বুল আলামিন তিনি একদিকে তিনি সবকিছু স্রষ্টা, তিনি মালিক, তিনি মালিকও, আবার তিনি সবকিছু নিয়ন্ত্রক, আর কেউ করতে পারে না। পৃথিবীর কোনো কিছুতে কারো কোনো অংশীদার নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুলিদুল লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ, সূরা সাবার 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে দুনিয়ার বুকে তোমরা ওলি, গাউস, কুতুব ইত্যাদি ডাকো, গাউস কুতুব ছিলেন তো, এরা মনে করে যে পৃথিবীর কোথাও চারজন চার কোনায় বসে আছে, পৃথিবীর চার কোনায় চারজন বসে আছে, এরা পৃথিবী পাহারা দেয়। কোথাও কিছু হইলে এরা টেনে, কুতুব বলে, এরা টেনে নাকি মানুষদেরকে উদ্ধার করে। নাউজুবিল্লাহ। এই বিশ্বাস যদি কারো থাকে সে মুশরিক। তার পিছনে নামাজ হবে না, তার নিজের সালাত হবে না, তার বউ থাকতে পারবে না, এবং মুসলমানদের কবরস্থান দাফন করে তার জন্য জায়েজ হবে না। এই বিশ্বাস যদি কারো থাকে, আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেন নাই, এই জাতীয় কোনো কিছু দেন নাই মানুষকে। কেউ বলে গাউস, আবার গাউস বলে না, গাউসুস সাকালাইন। নাউজুবিল্লাহ। সাকালাইন মানে হলো জিন ও ইনস, মানব এবং জিন উভয়ের জন্য উদ্ধারকারী হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এই ক্ষমতার কথা বলতে পারে না। অথচ কেউ গাউসুল, শুধু গাউস না, গাউসে আজম নাম দিয়ে দিছে কারো কারো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি গাউস উদ্ধার বলতেছে আজম, মহা উদ্ধারকারী। গাউস অথচ উদ্ধারকারী। উদ্ধারকারী কে? আল্লাহ। অথচ তারা নাম দিয়েছে দুনিয়ার বুকে অমুক গাউস, গাউসুস সাকালাইন, গাউসের সন্ধানে। কত রকমের কথা যে তাদের কথার ভিতরে আছে, বাক্যের ভিতরে আছে, সবই শিরকি কথাবার্তা। আপনার যদি করে ভালো করে দেখেন, গ্রামে হাইটে দেখেন, কত মানুষ গ্রামের বুড়িরা পর্যন্ত শিরক করে বেড়াচ্ছে। কথায় কথায় আল্লাহ রসুল দেখছে, আল্লাহ রসুল একসাথে বলে তো শিরক হবে। আল্লাহ দেখতেছে সবকিছু, আল্লাহ জানতেছে সবকিছু, কিন্তু আল্লাহ রসুল একসাথে বলতে পারেন না যে আল্লাহ রসুলের দোয়ায় আল্লাহ রসুল এটা করছে। এই জাতীয় কথাবার্তা শিরক কথাবার্তা। এটা তো কিন্তু গ্রামের মধ্যে আপনি পাবেন, দেখবেন যে কিছু মানুষ বলতেছে এগুলি, দুইটা একসাথে করে ফেলতেছে। না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে না। রাসূল নিজে বলেছেন, কুল্লা আমলিকু লিনাফসি দাররাও ওয়ালা নাফা, বলুন আমি নিজের জন্য ভালো মন্দ করার ক্ষমতা রাখি না। রাসূল নিজে বলতে বলেছে। আল্লাহ তাআলা বলছেন, বলুন আপনি ভালো মন্দ কিছু করতে পারেন না। রাসূল নিজে ভালো মন্দ করতে পারলে, আল্লাহ তাআলা বলেছেন, লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়েব জানতাম তো অনেক ভালো ভালো কাজ করতে পারতাম। কিন্তু রাসূল, আল্লাহ তাআলা গায়েব তাকে যতটুকু দিয়েছেন এর বাইরে অতিরিক্ত একটি জিনিসও তিনি জানেন না, যেটা আল্লাহ জানাচ্ছেন তো শুধুমাত্র জানেন। তাহলে আপনি দেখেন ঈমান কিভাবে আমাদের হরণ হয়ে যাচ্ছে দিন দিন, ঈমান চলে যাচ্ছে আমাদের, অথচ আমরা জানি না। সুতরাং যেই ব্যক্তি মনে করে দুনিয়ার কোথাও কারো কোনো অংশীদারিত্ব আছে, সে মুশরিক, কাফের, তার ঈমান নাই, এবং সে হাসরের মাঠে উঠবে বিল আখসারিনা আমালা, সবচেয়ে তার খাসারা, তার আমল সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমল নিয়ে হাসরের মাঠে উঠবে। কিরকম দেখেন, সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুলিদুল লাযিনা জাআমতুম মিন দুনিল্লাহ,
যাদেরকে দুনিয়ার বুকে তোমরা মনে করেছো তোমাদের কেউ উদ্ধারকারী আছে, সুপারিশ করবে ইত্যাদি ইত্যাদি, কুলদুল্লাহ জামতু মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আসমান জমিনের রাই পরিমাণ জিনিসও তারা মালিক নয়। রাই বুঝেন? সরিষা পরিমাণ জিনিসও তারা মালিক নয়, অনু পরিমাণ জিনিসও তারা মালিক নয়। মালিককে আল্লাহ তাআলা। সেদিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে মালিকানা কে? কেউ জবাব দেবে না। আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর জন্য, যিনি দাপুটে রব, যিনি একক এক শতক সত্তা, তিনি ব্যতীত আর কেউ মালিক হতে পারে না। তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন, তিনি শুধুমাত্র মালিক, আর কেউ মালিক হতে পারে না। সুতরাং দুনিয়ার বুকে যারা মালিকানা এখন আছে সেই মালিকরা স্বাভাবিক, আজকে মরে গেলে কালকে আরেকজন হয়ে যাবে, আপনার কোনো মালিকানা নেই। এটা শুধুমাত্র আপনাকে দেয়া হচ্ছে ব্যবহারের মালিকানা। এই জন্য একজন মানুষ আপনার হাত কেটে আরেকজনকে দিতে পারবেন না, জায়েজ নাই। কেন? আপনাকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, কেটে আরেকজনকে ফেলে দিতে দেওয়া হয়নি। যেই জিনিস আরেকবার হয়, যেমন রক্ত, ওইটা দিতে পারেন, কারণ এটা তো নষ্ট হয় না, শরীর নষ্ট, আপনার ক্ষতি হচ্ছে না এবং বিকৃতি হচ্ছে না, এটা দিতে পারবেন। কিন্তু আপনার চোখ কেটে আরেকজন দিতে পারবেন না, কারণ বিকৃতি হচ্ছে, এই জন্য দিতে পারবেন না, কারণ আপনি ব্যবহারের মালিক, আপনি এর মালিক নন। মালিককে আমার রব্বুল আলামিন, তিনি আপনাকে সাময়িক ব্যবহারের জন্য দিয়েছেন, চিরস্থায়ী মালিক করে দেন না কেউ। মালিক, চিরস্থায়ী মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা হচ্ছেন, বলে দিয়েছেন কোরআনে কারীমে, ইন্না নাহনু নারিসুল আরদ ওয়া মান আলাইহা ওয়া ইলাইনা ইরজাউন, জমিন সবটাই আমি ওয়ারিশ হব। দুনিয়ার বুকে তোমরা ওয়ারিশ ওয়ারিশ করে কাঁদতেছো, অথচ ওয়ারিশ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সবটার মালিক, তিনি শুধুমাত্র উল্ট পাল্ট করবেন এটাকে, এই জমিনকে উল্টে আরেকটা জমিন বানাবেন, তিনি হচ্ছেন আমার রব্বুল আলামিন। রব্বুল আলামিন সেটা করবেন। এই জমিনের মালিক কার? একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার বুকে কারো সেখানে কোনো মালিক নেই। দুনিয়ার বুকে মালিক থাকলে কেউ একে অপরকে দিতে পারে। আবার কখন দিতে পারে জানেন? যদি বলে যে না শরীক আছে, যে আমি মালিক নাই, তবে এটা আমার মালিক না, আমি তবে এটা কিনতে আমি 10 টাকা করে শরীক হইছি, এখন আমার অর্ধেক তোমার অর্ধেক, এটা হতে পারে। আল্লাহ তাআলা বলছেন এর কোরআনে কারীম সূরা সাবার মধ্যে, ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন, আসমান এবং জমিনে কারো কোনো অংশীদারিত্ব নাই। মালিক যেমন কেউ নাই, অংশীদারিত্ব কেউ নাই। আসমান জমিনে কারো কোনো অংশীদারিত্ব নাই। কেউ বলতে পারে আমার ওই জায়গাটা অংশীদারিত্ব আছে না, সবই আপকে স্রষ্টাকে আমার আল্লাহ তাআলা তিনি করেছেন। তারপর কেউ বলতে পারেন যে না, অংশীদারিত্ব নাই, তবে আমি এটা বানাতে গিয়ে সাহায্য করেছিলাম, এটা বানাতে আমি সাহায্য করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা লাহুম ফীহিমা মিন শিরকিন ওয়া মা লাহু মিনহুম মিন যাহির। আল্লাহ বলছেন আসমান জমিন বানাতে কারো সাহায্য আমার লাগে নাই। তাহলে মালিকানা কার? আল্লাহ। শরীক নাই, তার কোন শরীক আছে? নাই। তার কোন সাহায্যকারী লাগছে? লাগে নাই। এখন আপনি বলতে পারেন সাহায্যকারী লাগে নাই মানলাম, মালিকানা নাই, শরীকানা নাই, কিন্তু সুপারিশ তো করতে পারে, তাই না? কিছু মানুষ আছে সুপারিশের ধারণা নিয়ে বসে আছে যে কিছু তো করতে পারে না, সুপারিশ তো করতে পারবে এরা। তাহলে এরা আল্লাহর ওলি কেমন হলো? আল্লাহর ওলিদের কাজ গীতা হলে আল্লাহর ওলিদের সুপারিশ করতে না পারলে তো কিসের ওলি হলো? এরা সুপারিশ করতে পারবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে এর পর আয়াত 23 নম্বর আয়াতের শুরুতে বলতেছেন, 22 পরে টানছে আল্লাহ তাআলা, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লা, আল্লাহর অনুমতি ব্যতীত কারো সুপারিশ করার অধিকার নাই। আল্লাহু আকবার। একজন মানুষ, কোন মানুষ, সে যেই সৃষ্টি, আল্লাহ সৃষ্টি, তার কোনো ক্ষমতা নাই, মালিকানাও নাই। আল্লাহর কোন সৃষ্টি এই আসমান এবং জমিনে কোন রকমের অংশীদারিত্ব নাই, সেখানে সাহায্যকারীও লাগে না আল্লাহর কোনো কিছুতে, সেখানে সুপারিশের কোনো অধিকার নাই। সুপারিশ কার আছে? কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সুপারিশের মালিকানা একমাত্র আমার আল্লাহর। তিনি যাকে অনুমতি দিবেন এবং যার কর্মকাণ্ড তার পছন্দ হবে তার জন্য শুধুমাত্র সুপারিশ করবেন, আর কারোর জন্য কেউ সুপারিশ করার অধিকার রাখে না। মনে রাখবেন, আল্লাহর অনুমতি পেতে কেউ সুপারিশ করবে না। হাসরের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ঈমানদাররাও করবে, নবীরা করবে এবং ঈমানদাররাও করবে। ওলি আল্লাহ খোঁজা রাখবে না, যে কোনো ঈমানদার সুপারিশ করবে, জান্নাতে যে যারা সুপারিশ করতে পারবে। তো প্রশ্ন হচ্ছে, কিন্তু এই সুপারিশ এমনি এমনি হবে না। আল্লাহ তাআলা তার অন্তরে ইরহাম করবেন, আমার বন্ধু পড়ে আছে জাহান্নামে, আল্লাহ যে যাই বলবে আল্লাহ আমার বন্ধু পড়ে আছে জাহান্নামে, আমি দুনিয়ার বুকে, সে আমার সাথে চলছিল, নামাজ পড়ছে, রোজা রাখছে, বলে খুঁজে দিয়ে নিয়ে আসো, তাকে সুপারিশ করে নিয়ে আসবে। এটা ছাড়া কোনো পথ নাই। নিজে মুখস্থ করতে পারবে না কোনো কিছু। মনে করবেন না যে এটা করে ফেলছে, যে আল্লাহ দিয়ে দিচ্ছে, যখন যাই জান্নাতে গেছে আমি যে উঠে নিয়ে আসি, না, অনুমতি নিতে হবে, তারপর অনুমতি দিবে। তবে যদি কোনো শিরিক থাকে অনুমতি কেউ পাবে না। কারণ তো শিরিক আছে, কুফরি আছে,
সে অথবা নেপাকি আছে কারো কাছে, সে কেউ তার জন্য সুপারিশ করবে না। আল্লাহ তাআলা কোরআনে সেটা ঘোষণা করেছেন। সুতরাং কেউ কোনোদিন শিরিক থাকলে, মুনাফিকি থাকলে, কুফরি থাকলে তার জন্য কোন রকম সুপারিশ হবে না। তাহলে সবকিছু আপনি বুঝতে পারছেন। হাসরের মাঠে উঠার পরে আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনার শিরিক থাকে, মুনাফিকি থাকে, কুফরি থাকে। আপনি হচ্ছেন বিল আকসারিনা মালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। দুনিয়ার বুকে কত ভালো কাজ করেছেন, অমুক দরবারে গেছেন, দরবারের দেয়ালে মাথা ঠুকেছেন, সেখানে বড় বড় খাসি নিয়ে গেছেন, সেখানে বড় বড় উট নিয়ে গেছেন, উটের মুখ ধরে ধরে খাইছেন, কত কিছু করেছেন সেখানে। কি জন্য? আখিরাতে আমার উনি পার করে দিবে। নাউজুবিল্লাহ। কেউ সেখানে পার হতে পারবে না। ওই বেটা পার হতে পারবে কিনা আগে সে বেটা বলো। জান্নাতে যারা সুসংবাদ প্রাপ্ত, সেই সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী তারা পর্যন্ত কান্নাকাটি করতেন, প্রতিদিন বলতেন, জিজ্ঞাসা করতেন আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমার নেপাক হয়ে যাচ্ছে কিনা, কান্নাকাটি করতেন। আর আপনি বলতেছেন যে আপনি অমুককে নিয়ে জাহাজ করে জান্নাতে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। কোন জাহাজ সেখানে? এটা কি পানির জাহাজ? কোন জায়গায় পানি পাইছেন ওখানে? শুধু তাই নয়, কিছু কিছু মানুষ মনে করতেছে কিরকম, দুনিয়ার যেরকম কয় যে দুনিয়ার বুকে আমরা তো গুনাহগার মানুষ, আল্লাহর কথা কি আমরা শুনবে নাকি? আমরা যাই ওয়াজ বলি, আপনি যা বলতেছেন আল্লাহকে এভাবে বলে আমার কথা কি শুনবে নাকি? ও হুজুর ভালো মানুষ, হুজুর বলে তো শুনবে, আমার কথা শুনবে নাকি? এটা হচ্ছে আপনার ভুল ধারণা। আল্লাহ তাআলা কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ডাকো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এটা বলছে আল্লাহ তাআলা। দুনিয়ার বুকে রাষ্ট্রপ্রধান যদি বলে ধরো তোর লাল কার্ড দিয়ে দিলাম, যখন ইচ্ছা তখন এটা দেখাই চলে আসবি, আপনি কি এরপরে আমার কাছে আসবেন? আপনি কি বলবেন? আমার লাল কার্ড আছে, তোর কথা শুনবে কে? আমি বিশাল বেটা, ঠিক না? আল্লাহ আপনাকে একটা বড় কার্ড ধরে দিছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদত করতে অহংকার করে তারা নিকৃষ্ট হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহকে ডাকতে যারা অপারগতা প্রকাশ করে, ডাকার ক্ষেত্রে বলে আমার ডাকি শুনবে নাকি, অমুকের ডাক শুনবে, তার মতো বোকা আল্লাহ দুনিয়া তার কেউ নাই। আল্লাহ বলছে আমাকে ডাকো। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। যখন আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, বলো আমি নিকটে, আরশের উপর থেকে তিনি নিকটে। কেমন নিকটে জানেন? তিনি আরশের উপর থেকে নিকটে কেন জানেন? আপনি আল্লাহর কাছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুর চেয়েও ছোট। যে আল্লাহর মুষ্টির ভিতরে আসমান জমিন সব ঢুকতে পারে, সে আল্লাহর সামনে আপনি কি সবই দেখতেছে, কাছেই তো, বিশাল সত্তার কাছেই হয়। আপনি মনে রাখবেন, একটা পিঁপড়া যদি করে নিচে থাকে, আপনি উপর থেকে আপনার মতো মানুষ, আল্লাহর জন্য উদাহরণ দিচ্ছি না, আপনার জন্য দিচ্ছি, আপনার কি মনে হবে? ছোট্ট একটা জিনিস, এটা যেভাবে লড়ুক না কেন আমার সামনেই, এটা উল্টা পাল্টা যদি করে আমার সামনেই। রব্বুল আলামিন আমি যত রকমের উল্টা করি না কেন তার সামনেই, আমি কোনোদিন পালাতে পারবো না, পালানোর জায়গা আমার নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানুষ, আসমান জমিনের প্রান্তদেশ ভেদ করে অন্য কোন দিকে যাও তো দেখে যেতে পারো কিনা? পারবে? কোন মানুষ যাওয়ার শক্তি আছে, ক্ষমতা আছে? ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি যাইতে হলে যে ক্ষমতাটা লাগবে, এটা আমার ক্ষমতা দিয়ে তুমি যাবে। আর যদি যাও সেখানে যে, সেটা কার জায়গা? সেটা আল্লাহর জায়গা। সেখানে গেল আল্লাহর জায়গা। এক আল্লাহর নেক বান্দাকে বলা হয়েছে যে আমি গুনাহ করতে চাই। ইয়াং মানুষ বলছে ঠিক আছে গুনাহ করবা, আল্লাহর জায়গা পেতে অন্য জায়গায় গুনাহ করবো। সে আল্লাহর জায়গা ছাড়া কোথাও খুঁজে পারে, সেখানে সেটা তো আল্লাহরই জায়গা। তবে আল্লাহর জায়গা থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলা কত বড় নাফরমানি। আর কিছু মানুষ বলতেছে যে অমুক ওলি আমারে পার করে দিবে। নাউজুবিল্লাহ। ওলি পার করবে না। এখন বলতে পারেন দুনিয়ার বুকে কি করে মানুষ মেম্বার সাহেব ধরে অথবা এমপি সাহেবের ধরে রাজার কাছে যাইতে, তাই না? রাজা বাদশাহ যাইতে হলে এমপি সাহেব ধরতে হয়। তো এরকম আল্লাহর কাছে যাইতে হলে তো আমরা ওলি আল্লাহ ধরে যাচ্ছি। কি সুন্দর যুক্তি। নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ বলছি শুনেন। দুনিয়ার বুকে রাজারা আপনারা দিতে চায় না কেন জানেন? দিলে ভান্ডার ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ কি এরকম নাকি? আল্লাহর ভান্ডার কি ফুরিয়ে যাবে? শেষ হবে কোনোদিন? কিছুই না। তাহলে কেন তিনি দিবেন না? দুনিয়ার বুকে অথবা রাজা বাদশাহ দিতে চায় না, আপনার সম্পর্কে জানে না, আপনি যে বিপদ আছেন জানেন না। সে আল্লাহ কি এরকম নাকি? আল্লাহ তাআলা সব জানেন এবং দেখেন।
এবং কোথায় কি কোন স্বরে কথা বলতেছেন তিনি সেটা বুঝেন। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন এক মহিলা কষ্টে করতে করতে আসছে, আমি কিচ্ছু বুঝি না কি বলছে সেই মহিলা, কিন্তু আল্লাহ সাত আসমানের উপর থেকে তার কথা শুনেছেন। সে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আমি অবশ্যই শুনেছি মহিলার কথা, যে মহিলা আপনার সাথে এসে তর্ক করতেছে, আমি তার এই নীতিতে তার সমস্যার সমাধান এইভাবে হবে তিনি বলে দিলেন। খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা বুড়ো বয়সে তার স্বামী তাকে তালাক দিয়ে দিল, জেহার করলো তাকে। এক ধরনের তালাক আর কি। তিনি বুড়ো বয়সে অবস্থা পাইয়া পাগলের মতো হয়ে গেছে, এখন আমি কই যাব, বুড়ো বয়সের আমার তো মেয়েরা কই যাবে, একটা খারাপ অবস্থা। তিনি এসে কান্নাকাটি করতে শুরু করে দিলেন, কিছু বোঝা যাচ্ছে না। সাধারণত মেয়েরা কান্নাকাটি করলে কিছু বোঝা যায় না কি বলে, কিছু বোঝা যায় না কি বলে, কান্নাকাটি করতে কিছু বোঝা যাচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন সুবহানা মান ওয়াসাহুল আসওয়াত, যত আওয়াজ আমার রবের শিনু ফেলছে, আমি আশ্চর্য লাগে, কোনো আওয়াজ তার কোনো অসুবিধা হয় না। বাংলা ভাষা শুনতে আল্লাহর অসুবিধা হয়, ইংরেজি, কেরালার ভাষা, কোন ভাষা শুনতে আমার রবের বুঝতে কোনো অসুবিধা হয় না। ঠিকই এই মহিলা ওয়াও করছে, কিন্তু আল্লাহ তাআলা শুনে ফেলছেন উপরে, শুনে তিনি আয়াত নাযিল করে দিলেন, আসমান থেকে শুনে আয়াত নাযিল করে দিলেন। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার আওয়াজ শুনতে অসুবিধা হচ্ছে, আবার আমাদের অভাব শুনতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি কেন আরেকজনকে ধরতে যাবো? আল্লাহ তো জানেন যে আমার কি অভাব, তার কাছে সরাসরি চাই না কেন? কেন ওই সমস্ত লোকদের ঘুরতেছি পিছনে পিছনে, এই সমস্ত দরবার পিছনে কেন আমার যাওয়া? কি পাবো সেখানে? কিছু পাবো না, শুধুমাত্র হেদায়েত নষ্ট হবে, আপনার ঈমান নষ্ট হবে এই সমস্ত জায়গাতে গেলে, আর কিছু নয়। আর হতে পারে দুনিয়ার বুকে একটা বললাম কি, তিনি আপনার অবস্থা জানেন না, আল্লাহ জানে না, সবকিছু জানেন। রাজারা আপনার অবস্থা জান না বলে দেয় না, অথবা সম্পদ পুরিয়ে যায় বলে দেয় নাই, ঠিক না? আরেকটা হলো দেয় না এই জন্য যে যদি দেই এক সময় সে আমার মাথার উপর দিয়ে চড়া হবে, এরকম কোনো ভয় আছে আল্লাহ? দুনিয়ার বুকে দেয় না কেন? দিলে তো কয়েকদিন পরে সেই একসময় আমি বলবো যে আমি রাজা, এই জন্য দেয় না। আল্লাহ জন্য কোনো ভয় আছে নাকি আপনার? নাউযুবিল্লাহ। তাহলে আপনি কেন তার পিছনে ঘুরতেছেন, মানুষের পিছনে ঘুরতেছেন? আল্লাহ বলছে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, অথচ আপনি অমুকের পিছনে ঘুরতেছেন, তমুকের পিছনে ঘুরতেছেন। কারণ আল্লাহর উপর আপনার বিশ্বাস কোনো কমপ্লিট হয় নাই, ইমানে আপনার কমপ্লিট হয় নাই। আল্লাহর ঈমান হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবা কামা ইলা সালাহ, যখন বিপদ হতো সালাতে দাঁড়িয়ে যেতেন, সালাতের মধ্যে তিনি সময় কাটাতেন। আল্লাহর সামনে দাঁড়াতে তার কোনো কথা নাই, কারণ আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে আল্লাহ সবচেয়ে নিকটে হয় যখন তিনি সিজদা থাকে। কারণ সে বলতে থাকে যেন আল্লাহ আমি যদি করে আরো নিচে যাইতাম তোমার জন্য সিজদা দিতাম, কারণ আমি আর যাওয়ার জায়গা নেই, আমার সারা শরীর তোমার জন্য সিজদা করছে, আমার মুখ সিজদা করছে, মাথা সিজদা করছে, আমার মগজ সিজদা করছে, আমার হাত সিজদা করছে। দেখুন সিজদার মধ্যে প্রত্যেকটি অঙ্গ বাঁকা হয়ে থাকে, অর্থ কি? আপনার সিজদা করতেছে আল্লাহর জন্য প্রত্যেকটি অঙ্গ। এটা হচ্ছে আল্লাহ সবচেয়ে, এই জন্য আল্লাহ বেশি পছন্দ করেন বান্দা তার জন্য একটা সিজদা করবে। সেই সময় আপনাকে ডাকতে বলেছে ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, তোমার দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে যখন মানুষ সিজদা থাকে। এইভাবে সিজদার মধ্যে আপনি দোয়া করেন, আল্লাহ কবুল করবে। আপনি এটা না করে আপনি মানুষের পিছনে দৌড়াচ্ছেন, কোন দরবারে দৌড়াচ্ছেন, কোন পাখির পিছনে দৌড়াচ্ছেন, কোথাও কোনো অনেক সময় দেখা যায় কিছুই মারা যায়নি, ওখানে তেল শাহ, ওখানে ডাল শাহ, ওখানে লাল শাহ, কত রকমের বানর শাহ, ওরকম বানরের পিছনে আপনি দৌড়াচ্ছেন। এগুলি সবই আপনাকে কোনো হেদায়েত দিবে না, আপনার ঈমান হরণ করে নিয়ে গেছে। যখন আল্লাহ ছাড়া অন্যদিকে আপনি যাবেন, আল্লাহ ছাড়া কারো উপরে আপনি কোনো ভরসা করতে পারেন না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, যদি তোমার অসুখ হয়, কষ্ট হয়, তিনি ব্যতীত কেউ তোমাকে সে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এটা বিশ্বাস আমাদের রাখতেই হবে। যদি মনে করেন যে তিনি ব্যতীত আর কেউ উদ্ধার করতে পারে, আপনি কাফের, মুশরিক, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। যদি না তওবা করে ফিরে আসেন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন যদি ফিরে না আসেন। কেউ আপনার কোনো উপকার করতে পারবে না আল্লাহ যতক্ষণ মঞ্জুর না করে। এবং কোনো মাধ্যম ধরতে আল্লাহ কোনোদিন বলেন নাই। হ্যাঁ, তিনটি মাধ্যম ধরতে বলেছেন। একটি হচ্ছে নেক আমল, নিজে একটা আমল করেছেন, এই আমল তৌফিক কে দিছে? আল্লাহ দিছে। তারপরে বলছেন তুমি একটা নেক আমল করে আমি তৌফিক দিয়েছি, এটা দিয়ে ওসিলা দাও। আরেকটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দাও। আরেকটা হচ্ছে নেক মানুষের সাথে দোয়া শরীকে ওসিলা দাও। জীবন্ত, মরা মানুষ নয়। মরা মানুষ আপনার কোনো উপকার করতে পারে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাহরুল রায়াতের মধ্যে উল্লেখ আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন মরা মানুষের কাছে কিছু চাওয়া অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আর ডুবন্ত মানুষকে বলে আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কি বাঁচবে? হে নিজে ডুবে আছে, হে তো আরো কষ্টে আছে। কবরে যে আছে সে কোনোদিন কবরে থাকতে চায় না। আপনি কবরে থাকতে চান? বিশাল বাড়ি রেখে গেছেন, কবরে যাবেন কি জন্য? কেউ কবরে মরতে চায় না, একটু বাঁচার জন্য সিঙ্গাপুর যায়। হ্যাঁ, কেউ কেউ আর পয়সা বেশি থাকলে কানাডা যায়, আমেরিকা যায়,
সামান্য এর জন্য ভারতের মেল্লোর কত নাম যে শুনেছি। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, যদি দায়িত্ব না হয় বলে আমিন। ওই সমস্ত জায়গায় যাইয়া আমাদের সারা জীবনে আমল শেষ করে আর কিছু কাজ নাই। আল্লাহ যেন এইভাবে এই জীবনটা কোন রকম শেষ করে, আমিন। চিন্তা করে দেখুন, মানুষ কোন কবর নিচে যাওয়ার কোনো শখ করে যায় না, মানে মরার পরে যায়। ওই বেটা মরে গেছে, তার কিছু নাই, তারপরে তার কাছে চাইতেছেন আপনি। আপনি কত বড় গাধা, আমি কত বড় গাধা। আমি ওই বেটার কাছে কেন চাইছি? ওটা মরে গেছে, কবর নিচে পড়ে আছে সারাদিন। তার চেয়ে দুর্ভাগ্য অবস্থা আর কেউ নাই। সে আমার দোয়ার বেশি মুখাপেক্ষী। রসুলের জন্য দোয়া করতেন, তার জন্য কোনদিন বলেন না যে ওর কাছে দোয়া চাও। রসুল তার জন্য দোয়া করতেন। বলছেন কি যে রসুল দোয়া করতেন যে আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ইল্লাল মুস্তাখিরিন। আল্লাহ আমাদের আগে পরে সবাইকে রহমত করুন। দোয়া করছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন তার জন্য। আপনিও দোয়া করুন কবরবাসীর জন্য। কবরবাসীর অনেকে যায় কবর কাছে বলছে ওনার নেক তোফায়েল আসে আমার কাছে আসবে। হ্যাঁ, এটা যদি বিশ্বাস না করে কেন যায়? শাহজালাল মাজারে কেন যায় আমাকে বলেন, কারণ কি? যদি কবর জিয়ারত তার বাপের জিয়ারতের কবর জিয়ারত থেকে অসুবিধা কি ছিল? কবর জিয়ারত যদি সুন্নাহ আদায় করে রাখতে হয়, তাহলে বাপের কবর জিয়ারত করে না কেন? তার বোনের কবর জিয়ারত করে না কেন? ভাইয়ের কবর জিয়ারত করে না কেন? সুন্নাহ আদায় হয়ে যেত। সুন্নাহর জন্য যায় না, সবাই যায় সেখানে পাস করতে যায়। হ্যাঁ, বড় বড় নেতারা সব ওখানে পাস করতে যায়। ওখানে গেলে নাকি পাস করা যায়। সবাই যে ফেল করে সেও তো ওখানে যায়। হ্যাঁ, বুঝা গেল যে কেউ তিনি পাস করার ক্ষমতা রাখে না, তার কোনো কাজ উনি কিছুই করে না। শাহজালাল আপনার কোনো উপকার করে দিতে পারে না। শাহজালাল কেউ যদি মনে করে শাহজালাল তাকে পাস করে দেবে, সে কাফের, সে ঈমান হারা হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। তা সে মনে করলে এই জাতীয় মানুষগুলো আজ দেখবে সারা দুনিয়ার বাংলাদেশের মানুষগুলো কিছু হইলেই দৌড় শাহজালাল মাজারে, শাহপুরানের মাজারে, অমুকের মাজারে। ওই মাজার আপনার কোনো উপকার করতে পারবে না, কারণ ওই মাজারে কোনো ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো উপকার, ভালো মন্দ উপকার দিতে পারবে না। অথচ ছেলের জন্য মাজারে যায় কান্নাকাটি করে। কেউ তো গানও গায়। কি গান গায় জানেন? হ্যাঁ, খাজারে তোর দরবারে, হ্যাঁ, কেউ ফিরে না খালিয়াতে। খালিয়াতে তুই খালিয়াতে ফিরে আসছিস, তুই ইমান হারা হয়ে আসছিস। তুই ফিরে আসবি খালিয়াতে, তুই ইমান হারা হয়ে আসছিস, তোর ইমান নাই। এই ইমান যতক্ষণ পর্যন্ত মজবুত না হবে, আপনার আমার জীবনের কোনো মূল্য নাই। আপনার জীবনের কোনো মূল্য হবে না। আপনি সারা জীবন আমল করেন, কিন্তু ইমান নাই, আপনার আমলের কোনো মূল্য হবে না। আমি এমন বহু লোককে দেখেছি সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে, কিন্তু তিনি বিশ্বাস করে রসুল গায়েব জানে, ওলি আল্লাহরা করতে পারে। ছেলের নাম রাখেছে গোলাম মহিউদ্দিন, বুঝছেন? গোলাম আব্দুল কাদের নাম রাখছে। গোলাম মহিউদ্দিন, গোলাম আব্দুল কাদের নাম রাখা জায়েজ নাই, শিরক। কেন? কারণ গোলাম তো দাস, সে আল্লাহর দাস না মহিউদ্দিনের দাস, সে আব্দুল কাদের দাস না আল্লাহর দাস। কেউ গোলাম আলী রাখে, এটাও জায়েজ নাই। গোলাম হোসেন রাখে, এটাও জায়েজ নাই। এগুলি সবই হচ্ছে শিরকি কথা, শিরকি নাম, না জানে আমরা রাখতেছি। এগুলি পরিবর্তন করা ফরজ আইন। কোন বাপ যদি জানেন তার সন্তান নাম এগুলো রাখছে, এগুলো পরিবর্তন করতে হবে। কারণ শিরিক, সামান্যতম শিরিক আপনার সারা জীবনকে নষ্ট করে দিবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কাকে বলছে? নবীকে বলছে। যদি আপনি একটু শিরিক করেন, আপনি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন, সারা জীবন আমল আপনি পণ্ড করে দিবেন। কাকে বলছে? নবীকে শিরিক করে? নাউযুবিল্লাহ। কেন বলছে? আমাদেরকে সাবধান করার জন্য, যে নবীকে আমি বলতে পারি তোমরা কি, তোমরা কি। তো শিরিক থেকে বাঁচার জন্য আমাদের এই জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে, যেন হাসর মাঠে খালি হাতে না উঠি, যেন ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে না উঠি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসিনুনা আন্নাহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনা। ভালো কাজ করছেন আপনি মনে করতেছেন, কত ভালো কাজ করতেছেন। হুজুরের পা টিভি দিচ্ছেন, হুজুরের শরীর টিভি দিচ্ছেন, হুজুরের জন্য আপনি বড় বড় জিনিসটা দিচ্ছেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন না হুজুরও তো মানুষ, সে একজন মানুষ, তার জন্য আপনার এই খেদমতের দরকার নেই। ভালোবাসা থাকলে, ভালোবাসা আছে যতদূর অনুমোদিত, আল্লাহ তাআলার মতো ভালোবাসা কাউকে বাসলে শিরক হয়ে যাবে। সেটা আল্লাহ তাআলার চেয়ে বেশি ভালোবাসতে পারবে না কাউকে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলছে মূলত শিরকের মূল হচ্ছে ভালোবাসা। মানুষ যারা বেশি ভালোবাসে তারা দিয়ে শিরক করে ফেলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর মতো অন্য কাউকে ভালোবেসে বসে, অথচ যারা আল্লাহকে ভালোবাসে তারা অন্যান্য মানুষ হচ্ছে আল্লাহকে বেশি ভালোবাসে। ঈমানদাররা আল্লাহকে বেশি ভালোবাসে, ঈমানদাররা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসায় জান দিয়েছে কারা? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা।
জান দিয়েছে আম্মার ইয়াসেররা, জান দিয়েছে সাহাবায়ে কেরাম, জান দিয়েছে ইমামরা, তারা জান জীবন শেষ করে আল্লাহর ভালোবাসায়, দুনিয়ার কোনো কিছুর ভালোবাসার জন্য নয়, দুনিয়া হতামুদ দুনিয়ার জন্য নয়, নারীর ভালোবাসা নয়, তথাকথিত দুনিয়াকে পাওয়ার জন্য নয়, তারা আল্লাহকে ভালোবাসে সারাটা জীবন দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহকে ভালোবাসার নমুনা। আর দুনিয়ার বুকে যারা পীর হুজুর, অমুক ভাই, অমুক বিটা, পীর বাবা, অমুকের জন্য তারা জীবন দিয়ে দিয়েছেন, মানুষের ভালোবাসা আপনার জীবন দিয়ে দিয়েছেন, আপনি আল্লাহর সাথে মানুষের সাথে শরীক করলেন, এর সেই শরীক আল্লাহর জন্য গ্রহণযোগ্য হবে না। আপনি জীবনকে নষ্ট করে দিয়েছেন, হাসরের মাঠে ক্ষতিগ্রস্ত হিসেবে আপনি উঠবেন। সুতরাং আল্লাহর এমন ভাবে আপনি জীবন যাপন করতে হবে যাতে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে না উঠেন। কেউ কেউ বলতে পারেন যে আমি তো রাজা বাদশার কাছে যাইতে পারি না, এই জন্য যে তার কাছে জিনিসটা তুলে ধরার মতো আমার কোনো সেরকম কি নাই, শক্তি নাই, তিনি আমার তিনি আমাকে আমার কথা বুঝবেন কিনা। আল্লাহ কি বুঝেন আপনার কথা? বুঝবেন কিনা? অবশ্যই বুঝুন, তাহলে আপনার মানুষের ধরার দরকার নাই। অথবা কেউ বলতে পারেন না এটার জন্য না, কি রকম বলে আল্লাহর কাছে এই জন্য আমি যাই সরাসরি যাইতে পারি না, কারণ আল্লাহ তাআলা কি আমি যা যা করছি এগুলি দুনিয়ার বুকে এরা দেয় না, কেন দেয় না? এই জন্য রাজা বাদশাহ দিলে এই এখন দিব না, যখন নির্বাচনের সময় আসবে তখন দিব, তখন দিলে সুবিধা কি মনে থাকবে, এখন দিলে ভুলে যাবে। এই জন্য আল্লাহ তাআলার কি নির্বাচন আছে নাকি? তাহলে আল্লাহ তাআলার জন্য আপনি এত মানুষ খুঁজছেন কি জন্য? সরাসরি আল্লাহর কাছে কেন চান না? যেই ব্যক্তি আল্লাহর কাছে সরাসরি চায় না, আল্লাহ তার উপর রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হন। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে, যেই কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন, যখন কিছু করবেন আল্লাহর কাছে সেটা করবেন, আল্লাহর জন্য সেটা করবেন, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য করবেন না, আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো কাজ করবেন, যেই কোনো কাজ করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। এমন কিছু কি হতে পারে না? এমন একটা জিনিস আপনি গোপনে দিলেন, কেউ দেখলো না, ডান হাতে দিল, বাম হাত দেখলো না, এটা কি হয় না? পারেন কিনা? পারেন। লাভ হবে কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন হাসরের মাঠে, যারা ডান হাতে কি দিল, বাম হাত জানলো না। অথচ আমাদের বুকে কি হয় জানেন? উল্টা, একটা ওই দিবে, কি জানি এগুলি বলে, মাস্ক দিবে, তিনজনে ধরে রাখছে, এক বুড়ির মাস্ক দিছে, ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিছে। কত বড় নির্দয় কাম, কত বড় নির্লজ্জ কাম। একজন মানুষকে অভাবে সে কষ্ট পাচ্ছে, অথবা সে কম্বল কিনতে পারছে না, কম্বল দিচ্ছেন, ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিছে, যে তাকে অপমান করা হচ্ছে না, এই লোকটাকে অপমান করা হচ্ছে না। এটা কোন ধরনের কারবার? আপনি কেন দেখাচ্ছেন? কাকে দেখাচ্ছেন? আপনি দেখানোর জন্য করেছেন, আপনি এটা কোনো সওয়াব পাবেন না, আপনি শিরিক করতেছেন। এইটাই হচ্ছে শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে উঠবে, তখন বলা হবে তাদের কাছে যাও, যাদের কাছে তুমি এই দেখানোর জন্য এটা করেছিলে, তার কাছে সওয়াবের আশা করো, আমার কাছে তোমার জন্য কোনো সওয়াব নাই। এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট, যারা এই মানুষের দেখানোর জন্য ইখলাসবহিত কাজগুলি করে যাচ্ছে, অথচ তারা মনে করতেছে কত ভালো কাজই না করছে। হাসরের মাঠে তারা উঠবে কারা? তারা আকসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট। এইভাবে দেখবেন দুনিয়ার বুকে বেশিরভাগ মানুষই কত কি করে দেখানোর জন্য, মারহাবা পাওয়ার জন্য। কিন্তু মারহাবা না করে যারা দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় তারা সবকিছু করবে, এরা হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, এটা যেহেতু অনেক খরচ হয়েছে এই মাহফিলে, আপনারা যারা পারেন, যাদের পক্ষ থেকে একান্তে কাউকে বলার দরকার, নিজে নিজে যতটুকু পারেন এই মাহফিলের জন্য দান করবো। আমি এটা আবারও বলে যাচ্ছি, কারণ সবাই বলেছে তাই, এই জন্য যতটুকু পারেন দিবেন। আমি মাঝখানে এটা ঢুকে গেলাম, অন্য কথা বলবো। তাহলে আমরা কি বুঝলাম? ইমান ঠিক রাখতে হলে এবং হাসরের মাঠে সফল কাম হতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে অবশ্যই এমন আমল করতে হবে যে আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, যে আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। আল্লাহর দরবারে আমল গ্রহণযোগ্য হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছাড়া কোনো আমল কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য হবে না। মনে রাখবেন, আল্লাহর দরবারে আমল গ্রহণযোগ্য হতে হলে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আপনাকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি নামাজের পরে 33, 34 বার, তাই না? হাদিসে আছে না? আছে কিনা? কে কে বলেন তো হাদিসটা আমল করেন, কে কে দেখি হাত তুলে দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো এটাই চাই, এই আমল চাই। প্রতি সালাতের পরে সুন্নতের আগে এটা করবেন, সুন্নত পড়ার আগে এটা করবেন, 33, 34 বার এটা পড়বেন। আচ্ছা, এখন যদি আপনি বলেন যে 33 কেমন একটা ভগ্নাংশ, আমি একটা কি করি, একটা ভালো একটা অঙ্ক, কি ফুল একটা ভালো একটা অঙ্ক হলো 35, 35, 35, সুন্দর 35, 5, 5, 5, একটা মিল আছে, এটা কি জায়েজ হবে? আপনি সওয়াব পাবেন। অন্য সব আপনি 100 বার পড়ান আপত্তি নেই, কিন্তু সালাতের পরে 33 ঠিক রাখতে হবে। কেন? এটা আমার নবী সংখ্যা শিক্ষা দিছে।
সংখ্যা শিখিয়ে দিচ্ছি, ঠিক না? ঠিক আছে। তো দেখেন সালাতের পরে এই সময়ে আপনার অঙ্ক ঠিক রাখতে হচ্ছে আর সময়টাও ঠিক রাখতে হচ্ছে, ঠিক কি না? আচ্ছা, যোহরের নামাজ 5 রাকাত পড়লেন, অসুবিধা কি? 1 রাকাত বেশি না পড়ছি, সমস্যা আছে? সমস্যা আছে, আপনার আমলটা কবুল হবে না। আল্লাহর জন্যই তো করছেন, কবুল হচ্ছে না। তাহলে বোঝা গেল সংখ্যাটাও ঠিক রাখা দরকার, এখানেও আপনি বাড়াইতে পারবেন না, ঠিক না? আচ্ছা, বলেন যে আপনি কোরবানি দিতে হবে একটা কিছু দিয়া, তাই না? আল্লাহ বলছে কি দিয়ে দিতে? বাহিমাতিল আনাম, যে দিতে বলছে। আপনি বলেন যে আমি বড় একটা জিনিস দিব, বিশাল একটা মোটারি দিব, অথবা এই ইয়া থেকে বন থেকে বিশাল একটা দড়ি এনে জবে করে দিলে হবে? কোরবানি হবে? হবে না। বাহিমাতুল নাম দিতে হবে, আপনাকে আল্লাহ রাসূল নীতি মোতাবেক আসতে হবে। আপনি যেটা বলেছে এর বাইরে আপনি যেতে পারবেন না, এটা হচ্ছে শরীয়তের বিধান। যদি কোনো রাসূলের নীতি না হয়, আপনার এটা আমলে সালেহ কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে আমলে সালেহ কিয়ামত পর্যন্ত না হলে হাশরের মাঠে যখন উঠবেন তখন কি উঠবেন? কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। কিয়ামতের দিন আপনার মনে হবে যে আমি এত কিছু নিয়ে আসছি, তখন দেখবেন যে হায় রে, কিছুই নাই, যা যা আমি নিব বলছিলাম সবই বেহুদা, আমার কোনো কিছু কাজে আসে নাই। আপনার এটা হবে তখন আমিলাসুন নাসিবা তাসলা নারান হামিয়া। আপনি আমল করছেন, আমল করতে করতে পিঠ বাঁকা হয়ে গেছে, কিন্তু আপনি জাহান্নামে যাবেন। সেই জাহান্নাম থেকে বের হওয়ার মতো কোনো অবস্থা থাকবে না, কারণ শিরিক ছিল আপনার। এবং কি যদি বেদাত থাকে, শিরিক নাও থাকে, তাহলে হাশরের মাঠে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে আপনি পাবেন না কোন রকমের হাউজে কাউসারের পানি, হাউজের পানিও পাবেন না। আপনার মতো হতভাগা আর কে? আপনার মতো হতভাগা আর কে? এজন্য আমল কম করুন, কিন্তু শুদ্ধ করুন। আমল কম করে শুদ্ধ করুন। যে খাবার অনেক পচা খাবার বেশি, এটা ভালো না? ভালো অল্প হলে ভালো। কোনটা ভালো? অল্প জিনিস ভালো, এটাই ভালো। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, অনুসরণ করো, বেদাত করো না, তো যথেষ্ট হয়ে গেছে। হাশরের মাঠে খালি হাতে উঠা লাগবে যদি কোনো বেদাত করে যান। এত কষ্ট করে কোনো লাভ নেই। চিন্তা করবেন যেন খালি হাতে হাশর মাঠে উঠতে না হয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসরণ করব, শিরিক করব না, বেদাত করব না, ঈমান নিয়ে থাকবো, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। আমিন। আল্লাহ আমাদের জান্নাত কবুল করুন, আর আমাদের জান্নাত জন্য কবুল করুন। আল্লাহ আমাদের আমল কবুল করুন। হাশরের মাঠে যেন আমরা যথাযথভাবে আল্লাহ তাআলার কথা শুনে হাশরের মাঠে উঠতে পারি এবং জান্নাত পেতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।